আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি বিশেষ কারণে এবং একটি বিশেষ জায়গায় নিয়ে এসেছি এবং একটি বিশেষ জিনিস আপনাদের সামনে বা বিশেষ একটি ফসল, এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি অর্থকারী ফসল হিসেবে বিবেচিত হলেও এর যে ক্ষতিকর প্রভাবটা, এটা কিন্তু আমাদের বিশেষ করে যুব সমাজ এর ক্ষতিকর প্রভাবে প্রভাবিত। তো বাংলাদেশের কৃষিতে বিশেষ করে আমাদের রংপুর বিভাগীয় যে জেলাগুলো আছে, এই জেলাগুলোতে এই ফসলটি চাষ করা হয়। আসলে আমি এইটি নামটি এখনই বলছি না, যে দেখি আপনারা কে কে চিনতে পারেন এবং কে কে বলতে পারেন যে বিষয় আমি এগুলো কি তুলে ধরছি আপনাদের সামনে। অবশ্য অনেকে বুঝে গেছেন বা জেনে গেছেন, তারপরেও অনেকে হয়তো জানেন না বা দেখেননি এখন পর্যন্ত। আসলে তাদেরকে অবগত করার জন্যই আমার এই ভিডিওটি। আর যে সকল চাষি ভাইয়েরা এই চাষটা করে থাকেন, সে সকল চাষি ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে আসলে বাংলাদেশের কৃষিতে এটা চাষ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মনে হয় না। এটি চাষ থেকে আমাদের দেশের প্রত্যেকটা চাষিকে বিরত থাকা দরকার বা উচিত বলে আমি মনে করি। আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এর চাষ থেকে বিরত থাকা উচিত। তো আমি যে ফসলটির কথা বলছি, আসলে এটি হচ্ছে তামাক, ভার্জিনা তামাক। এটি থেকে সিগারেট উৎপাদন হয় এবং এর যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকেই শুকিয়ে প্রক্রিয়াজাত করে সিগারেটের তামাক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এই ভার্জিনা তামাকের কিছু ফুলও চলে আসছে। আসলে এগুলো কিন্তু মেন যে গাছ সেগুলো নয়, এগুলো দেখেন এখানে মেন যে ফসল সেগুলো তোলা হয়ে গেছে। এগুলোর যে ডালপালাগুলো আছে, সেই নতুন করে কুশি গজিয়ে এই ডালপালাগুলো হয়েছে। এবং এটা এমন একটা ক্ষতিকর গাছ, আপনি জানেন না হয়তো, যে গরু ছাগল পর্যন্ত এটি পাতা কখনোই খায় না বা স্পর্শ করে না, অথচ আমরা মানুষ যারা আছি এটি কত সহজেই ব্যবহার করছি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল কৃষক ভাইদের কাছে এই অনুরোধটা রাখতে চাই যে আপনারা এই ক্ষতিকর তামাক চাষ থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। কেননা আপনি যদি নিজেই তামাক চাষ থেকে বিরত হতে না পারেন, তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আপনার সন্তান তামাক সেবনকারী হবে না? সে অবশ্যই তামাক সেবন করবে, কেননা আপনি নিজেই এর উৎপাদন করে থাকেন। আপনি যদি নিজে উৎপাদন করে চিন্তা করেন যে আমার সন্তান কখনো তামাকের কাছে যাবে না, সেটা আসলে হয় না বা খুবই বেমানান মনে হয় আমার কাছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।